আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভির সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদ যাত্রার শেষ দিন আজ, প্রিয়জনের সাথে আনন্দ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। মহাসড়কে নেই যানজট, ট্রেন যাত্রায় স্বস্তি। ঈদ উল আজহার শেষ সময় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত শোলাকিয়ার ও গৌড়ে শহীদ ময়দানও। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জামারায় পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দিলেন হাজিরা। দর্শক, শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে আজও বাস, ট্রেন এবং লঞ্চে ঢাকা ছাড়ছে মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট নেই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও এর আশেপাশের এলাকায় গেল দুদিন তীব্র যানজটে নাকাল হয়েছেন ঈদের ঘরমুখ যাত্রীরা। আজ সকাল থেকেই সড়ক যাত্রায় স্বস্তি ফিরেছে। মহাসড়কের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় একাধিকবার গাড়ি বিকল এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যান চলাচল। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। শহরের কর্মব্যস্ত মানুষগুলো কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বাড়িতে যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। এখানকার যে সার্বিক পরিস্থিতি, মানুষ যে নারী টানে বাড়ি ফিরছে তা দেখানোর চেষ্টা করছি। আমি যদি দেখানোর চেষ্টা করি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী এবং ঢাকা থেকে ময়মনসিংহগামী যে মূল যে চৌরাস্তা, এখানে কিন্তু কিছুটা গাড়ির যানজট দেখা যাচ্ছে। গাড়ির ধীরগতি কিন্তু বলে দিচ্ছে যে এখনও মানুষ কিন্তু নারী টানে বাড়ি ফেরার জন্য রাস্তায় রয়েছে। সার্বিক পরিস্থিতি আমি যদি বলতে চাই, যাত্রীদের কিছু অভিযুক্ত থেকেই যাচ্ছে বাড়তি ভাড়া এবং প্রয়োজনের তুলনায় পরিবহন না পাওয়া সহ এবং ট্রাক পিকআপে চড়ে তারা কিন্তু বাড়িতে যাচ্ছে। এই বিষয়গুলো প্রশ্ন রেখেছিলাম পুলিশ প্রশাসনের কাছে। তারা যেমনটি জানিয়েছেন যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে ট্রাফিক ব্যবস্থাকে সুন্দর এবং সাবলীল করার জন্য। এখন পর্যন্ত বড় ধরনের নাকাল হওয়ার মতো অবস্থা কিন্তু যানজটের সৃষ্টি হয়নি। সার্বিক পরিস্থিতি আমরা এখন পর্যন্ত বলতে পারি যে গাড়ির ধীরগতি থাকলেও মানুষ যে শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছে এবং তাদের সাথে কথা বলেছিলাম, তাদের চোখে মুখে যে একটি আনন্দের প্রতিছবি, সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই তাহলে এবারের ঈদ যাত্রা এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই মানুষ ঈদের জন্য যাচ্ছে তার আপন নিরে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ ঈদ যাত্রার খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরে ভাঙা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে আসা পরিবহনগুলো খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মাহের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। তো সেই ঈদ উল আজহাকে কেন্দ্র করে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে নারীর টানে ঘরে ফেরার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙা টোল প্লাজায়, যেটি ফরিদপুরের যে ভাঙা টোল প্লাজাটি হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যে যোগাযোগের সর্ববৃহৎ একটি জায়গায়। এই টোল প্লাজায় আমি সকালে যে চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই টোল প্লাজায় সকাল থেকেই কিন্তু গাড়ির কিন্তু সর্বোচ্চ চাপ আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখছি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে টোল প্লাজা অতিক্রম করছে এবং এখানকার প্রশাসনের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে ট্রাফিক বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন যে যাতে সড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্বিঘ্নে যাতে সবাই যারা ঘরে ফিরতে পারে। তো সব মিলিয়ে তারা কিন্তু তাদের প্রচেষ্টাও কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা আপনাকে একটি বিষয় বলে রাখি যে যেহেতু ঈদের আর একটি রাত বাকি রয়েছে, তাই সর্বশেষ সময়ে এসে কিন্তু দেশের যে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে যে ঘরমুখ মানুষের যে চাপ কিন্তু আজকেই বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে ভাঙা টোল প্লাজা থেকে এই ছিল
ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। জানি আপনাকে ধন্যবাদ। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। এবারে যাত্রায় পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলে শিডিউলে খুব একটা হেরফের হয়নি, তবে গত দুদিনের তুলনায় শনিবার ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। দিনের শুরুতে ছেড়ে যাওয়া ট্রেন যাত্রীদের নেই কোনো ভোগান্তি। এছাড়া প্ল্যাটফর্মে যেন টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক ভালো লাগতেছে। যাচ্ছি হচ্ছে আমার নানি শাশুড়ি আছে, সবার সাথে আর কি ঈদ করার জন্য যাচ্ছি আর কি। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে কিন্তু প্রতিটি রেল স্টেশনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। নতুনত্ব ভাবে যদি বলা যায়, স্টেশনের ভিতরে কিন্তু বাইরের লোক কিন্তু প্রবেশ করতে পারছে না, এবং যাদের কাছে টিকিট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকার রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেন তাদের শিডিউল মতো কিন্তু ট্রেন আসছে, এবং শিডিউল মতো কিন্তু প্রতিটি ট্রেন যাচ্ছে। আপনাদেরকে যদি বলে রাখতে চাই যে আজকে কিন্তু বিমানবন্দর এলাকা দিয়ে সর্বমোট 51টি ট্রেন যাওয়ার কথা রয়েছে, এবং একটি অতিরিক্ত ট্রেন সহ কিন্তু টোটাল 52টি ট্রেন যাওয়ার কথা রয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু 15টি ট্রেন কিন্তু রেল স্টেশন দিয়ে চলে গিয়েছে। তো আমরা স্টেশনের মাস্টারের সাথে কথা বলেছি, তেমন কোনো শিডিউল বিপর্যয় না হলেও প্রতিটি ট্রেন কিন্তু তাদের সময় মতো নির্ধারিত সময় কিন্তু চলে যাচ্ছে, এবং যাত্রীরাও কিন্তু এবারে ট্রেনের যে শিডিউল এবং ট্রেনের যে যাত্রা সবকিছু মিলে তাদের সার্ভিসে কিন্তু পর্যাপ্ত খুশি রয়েছে। তো তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেনি, এবং যাত্রীরাও কিন্তু তাদের সার্ভিসে সন্তুষ্ট রয়েছে। এই ছিল আমার কাছে ঈদ যাত্রার রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এদিকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নদী পথে বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, নদীপথে ঘরমুখো মানুষের কেমন চাপ দেখছেন আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন কিছুক্ষণ আগে আপনাকে জানাচ্ছিলাম যে আজ ঈদের আর মাত্র একদিন বাকি। আজ ঈদের চাঁদ রাত হচ্ছে, এবং সেই চাঁদ রাতে কিন্তু ঘরমুখো যে মানুষ আছে তারা কিন্তু আজকে সর্বশেষ যাত্রাটি কিন্তু তারা করছে। এবং আমরা কিছুক্ষণ আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে নাদিয়া আপনাকে দেখানোর চেষ্টা করেছি সেখানে কি পরিমাণ যাত্রীদের সমাগম ছিল। এবং নাদিয়া, আমরা যদি আপনাকে এখন একটু দেখাই, আমরা আছি সদরঘাট লঞ্চ ঘাটে, এবং সেখানে দেখেন যাত্রীদের একটা উপচে পড়া ভিড় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে সারিবদ্ধভাবে কিন্তু লঞ্চ দাঁড় করানো আছে, এবং এই লঞ্চে কিন্তু বোঝাই করে যাত্রীরা উঠছেন। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, যাত্রীরা যেটি বলছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা একটু বাড়তি ভাড়ার অভিযোগও কিন্তু তারা করেছেন, এবং এর বাইরে যেটি তারা সবচাইতে বেশি অভিযোগ করেছেন যে এই সকাল থেকে তারা এসে বসে আছেন, এখনও লঞ্চ ছাড়ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে সকাল 10টা থেকে লঞ্চে যাত্রী উঠানো হয়েছে, কিন্তু নাদিয়া সেই লঞ্চটি ছাড়া হবে রাত 8টায়। অর্থাৎ এই যে দীর্ঘ একটি সময়, এই দীর্ঘ সময় তারা অপেক্ষা করে বসে আছে, এতে কিন্তু তারা খুবই বিরক্ত। এর পাশাপাশি তারা যেটি বলছে যে আগামীকাল যেহেতু ঈদ, এত দেরি করে যদি লঞ্চ ছাড়ে পরিবারের কাছে পৌঁছাতেও তাদের একটু দেরি হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা নাদিয়া আমাদের সঙ্গে কথা বলছিল না, এবং যারা লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে যে প্রতি বছরের মতো যে কাঙ্ক্ষিত লোক সমাগম এটি কিন্তু এবার লঞ্চে নাই। তো যেই কারণে তারা একটি লঞ্চ নদীতে ভাসাতেও তাদের একটি অর্থের প্রয়োজন পড়ে। তো সেই পরিমাণ যাত্রী না হলে আসলে তারা লঞ্চ ছাড়তে পারছে না। আর বাড়তি ভাড়ার বিষয়েও তাদেরকে আমরা যখন জানতে চেয়েছি, তো নাদিয়া তারা যেটি জানিয়েছে যে সরকারের যে চার্ট রয়েছে সেই চার্ট অনুযায়ী কিন্তু তারা ভাড়া নিচ্ছে জনগণের কাছ থেকে। তো এছাড়া সার্বিকভাবে যদি বলি যে যাত্রীরা কিন্তু মোটামুটি সিট পাচ্ছে, এবং এখানে কেবিনেরও কিন্তু অনেক কেবিনই ফাঁকা রয়েছে, যাত্রীরা একদম নির্দ্বিধায় কিন্তু পরিবারের কাছে যেতে পারছে। তো আমার কাছে এখন পর্যন্ত সদরঘাট থেকে এতটুকুই সর্বশেষ ছিল। নাদিয়া,
হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদের ঘরে ফেরা মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমেনা হীরা। দর্শক, এবার কোরবানির হাটের খবর। ঈদুল আজহার শেষ সময় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে চলছে পশু কেনা বেচার ধুম। ক্রেতা বিক্রেতাদের সমাগমে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই হাটে। তবে গোখাদ্যের দাম কিছুটা বাড়ায় পশু লালন পালনে বাড়তি খরচ পড়ছে খামারিদের। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে এস এম হামিমের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের শেষ সময় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনের খরচ অনেক বেড়েছে, তাই কোরবানির পশুর দাম একটু বেশি বলে জানান খামারিরা। গরুটা যে পরিমাণ আমি লাভের আশা করছিলাম সে পরিমাণ বাজারে মূল্য নাই, এত দাম বেশি যে কতবার বাইরে গতবার হচ্ছে এবার। এদিকে হাট বাজারে জাল টাকায় যাতে কেউ হয়রানি না হয় সেজন্য বিভিন্ন হাটে কাজ করছে প্রশাসন। জাল টাকার বিস্তার রোধে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলায় যে সমস্ত ব্যাংক রয়েছে, আমরা বিভিন্ন হাটে বিভিন্ন ব্যাংকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। তারা তাদের জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ ওই সমস্ত হাটে উপস্থিত থাকছে নিয়মিত। কুরবানি ঈদকে সামনে রেখে যশোরের মনিরামপুর ও কেশবপুরে ছোট বড় গরুতে জমজমাট হাটগুলো। গোখাদ্যের মূল্য বাড়ায় কুরবানি পশু বিক্রিতে লাভ কম হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। সহনীয় দামে বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। গৃহস্থরা গরুর দাম অনেক বেশি চাই, সেই হিসাবে বাজারের গরুর দাম একটু কম মনে হচ্ছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বৃহত্তম আলাউদ্দিন নগর পশুর হাটে কুরবানির পশু বেচা কেনার ধুম পড়ে। কুরবানির পশুতে হাট হয়ে উঠে জমজমাট। খামারি ও ব্যাপারীরা নানা জাতের পশু নিয়ে আসছেন। পছন্দের কুরবানির পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারাও। দাম পালি পারে বিক্রি করে দিতাম, সমান সমান হলো তাও হয়, তাও 2-3 হাজার টাকা লসে চলে যাচ্ছে। হাটে কুরবানি পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। এস এম হামিম, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে নতুন বাজার সাইদনগর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, রাত পোহালে ঈদ, তো শেষ দিনে হাটে পশুর দাম এবং বেচাকেনার কেমন চিত্র দেখছেন আমাদের জানান। এতদিন বসেছেন আরাম করে, কিছু বলা হয়নি। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে রাত পেরোলেই ধর্মপ্রাণ মুসল্লিদের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে পশু কোরবানির মধ্য দিয়ে যে উদযাপন করবেন সেই উদযাপনটি আসলে শুরু হবে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হাটে কিন্তু আজকে ক্রেতাদের অনেক ভিড়। তবে আমরা এই নতুন বাজার যে সাইদনগর যে পশুর হাট রয়েছে এখানে এসে আমরা দেখেছি পুরো একটা ভিন্ন চিত্র গত কয়েকদিনের চেয়ে। এখানে আসলে দেখেছি যে গরুর চেয়ে আসলে ছাগল, খাসি এবং ভেড়ার সংখ্যা অনেকটা বেশি, কারণ গরুর অতিরিক্ত দাম হওয়ার কারণে এখানে কিন্তু অনেক আসলে নগরবাসী এবং ক্রেতা যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন তারা কিন্তু এখানে আসছেন একমাত্র যে গরু এবং খাসি কিনে যাতে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি দিতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু তারা আসছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছাগল কিন্তু এবং খাসি, ভেড়া এগুলো কিন্তু আসলে উত্তোলন করা হয়েছে এবং যারা বিক্রেতা আছে তারা বলছেন যে পরিমাণ তারা দাম চাচ্ছে সে পরিমাণে কিন্তু তারা দামও পাচ্ছে না। অর্থাৎ গরুর যে দামের প্রভাবটা আছে সেটা কিন্তু এই ছাগলের যে হাট রয়েছে সে হাটেও কিন্তু সেই প্রভাবটি আসলে পড়তে শুরু করেছে। আবার বিক্রেতাদের সাথে যখন আমরা খুব কাছাকাছিভাবে কথা বলার চেষ্টা করছি তারা বলছেন যে তারা আসলে ইচ্ছা করে আসলে বাড়তি দাম চাচ্ছেন, ক্রেতাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা এই দামটুকু আসলে বেছে নিচ্ছেন। তবে যেসব খামারিরা রয়েছেন, যেসব আসলে যারা ছাগল লালন পালন করেছেন তারা বলছেন যে পরিমাণ দাম তারা চাচ্ছেন সে প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা দাম পাচ্ছেন না। অত সবকিছু মিলে বলতে গেলে নাদিয়া যে রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে এই পশুর হাটগুলো এখন আসলে জমজমাট হয়েছে। যেহেতু রাত পেরোলে ঈদ সেহেতু মানুষকে আসলে কোরবানি দিতে হবে, সেই লক্ষ্যে অনেকে আসলে গরুর যে আসলে যে পশুর হাট রয়েছে সেই পশুর হাট ছেড়ে এসে এই নয়াবাজার যে আপনার যে ছাগলের হাট রয়েছে এখানে এসেছেন এবং তাদের সাধ্যমতো তারা ক্রয় করছেন এবং
বিক্রেতা ক্রেতার মধ্যে যে পরস্পর বিরোধী বক্তব্য সেটি হচ্ছে যে কম বেশি একটু হতে পারে, তারপরেও যেহেতু কোরবানি দিতে হবে সেই উদ্দেশ্যে তারা অনেক নগরবাসী এখানে ছুটে আসছেন। তো নাদিয়া, এটাই ছিল আমার কাছে সাইদনগর পশুহাট থেকে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন বাজার সাইদনগর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাব পরের সংবাদে। জাতীয় ঈদগাহ ময়দানে এবারে ঈদ জামাতে ডিএমপির পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদ কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। পরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র্যাবের ডিজি মোহাম্মদ হারুনা রশিদ। পরে তিনি সাংবাদিকদের জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব প্রস্তুত রয়েছে। দেশবাসীকে নির্বিঘ্নে ঈদ করার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগরীতে এই জামাত সহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জায়গাগুলোতে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে। আমাদের সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 197তম ঈদ উল আজহার জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে ঈদ উল আজহা উপলক্ষে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও মুকুল চ্যাটার্জির তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 1947 সালে দেশভাগের পর থেকেই দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে ঈদ জামাত পড়তে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। এশিয়া সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে। ঈদুল আজহা, এই ঈদুল আজহারে আমরা একসাথে এত লোকের সাথে নামাজ পড়তে পারে নিজেকে গর্বিত মনে করব। এবছর সর্ববৃহৎ ঈদের নামাজ আদায়ের জন্য 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যেটি চলবে পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে নামাজ আদায়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন হোটেল মেস সহ বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গোটা মাঠ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ করব, আমরা তল্লাশি অভিযান পরিচালনা করব। এদিকে ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজনও জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার আয়োজন দেখে সন্তুষ্ট। সকলের মনে একটি আশাই থাকে যে সকলে মিলে একসাথে নামাজ আদায় করলে এবং দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। এত বড় জামাত আর এই কিশোরগঞ্জের চেয়ে অন্য কোথাও হয় না। অনেক মানুষের সমাগম হয়, অনেক আনন্দ হয়। প্রায় 5-7 বছর যাবত এই মাঠে আমার ছেলে মেয়ে সহ নামাজ পড়ি। এই মাঠটা হলো আমাদের একটা প্রাণের মাঠ। আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আমরা নামাজ পড়ি। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষ। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা এবং টয়লেট। মুসল্লিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ অজুর ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি, অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে। আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে জামাতের সব আয়োজন। জামাতের সময় মাঠ ও আশেপাশে মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা আমরা 3টি ভাগে পৃথক করেছি। প্রথম হচ্ছে ঈদ পূর্ববর্তী, যেটা এখন চলছে। এই প্রি ডেপ্লয়মেন্ট অলরেডি হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। যেটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, এখানে ওয়াচ টাওয়ার, অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে। চেকপোস্ট, পিকেট, মোবাইল টোকনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে। আমাদের দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল ট্রেন নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো উস্কানিকেই বাদ দেবে না বাংলাদেশ। তিনি বলেন, না বুঝে
অর্বাচীনের মতো কথা বলাই বিএনপির কাজ। দুপুরে ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, এবার ঈদ যাত্রায় পদ্মা সেতুতে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকার টোল আদায় হয়েছে। অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা। সৌদিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মক্কার পবিত্র কাবা শরীফ এবং মদিনা মসজিদে নববীতে। এদিকে মধ্যপ্রাচ্যের বাইরেও ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে আজ। ইউরোপ আর আফ্রিকার কয়েকটি দেশেও ঈদ উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবে মুজদালিফা থেকে জামারা পৌঁছে প্রতীকী শয়তানকে উদ্দেশ্য করে 21টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। এর আগে মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন হাজিরা। এরপর তারা কাবা শরীফের সামনেই 2 পাহাড় সাফা এবং মারওয়া 7 বার সাই করেন। সেখান থেকে তারা আবার ফিরে যান মিনায়, নিজেদের তাঁবুতে করেন পশু কোরবানি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ঈদ উল আজহার নামাজ এবং কোরবানির সময় বৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সময় বৃষ্টিতে ভুগতে পারেন রংপুর, সিলেট এবং ময়মনসিংহের মুসল্লিরা। তবে বিকেল 3টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের উত্তর অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিনে সারা দেশে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।